আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বে আমাদের এই কর্মকাণ্ড চলছে। আজকে তার সাথে সাথে আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির অধীনে 13টা গ্রাম পঞ্চায়েত সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, সকলেই এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। 13টা পঞ্চায়েতের প্রধানরা এবং আমাদের যারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেই পঞ্চায়েতের আছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার সকলেই এই কাজে নিযুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের বিডিও সাহেবকে, ধন্যবাদ জানাই আমাদের জয়েন্ট সাহেবকে, আমাদের আইসি সাহেবকে ধন্যবাদ জানাই। উনি উদ্যোগে স্বাগত জানিয়েছেন। আমাদের বিএমএ সাহেব উপস্থিত আছেন। প্রথমে আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আমাদের যে গ্রাউন্ড আছে সেই তার মধ্যে আমরা কিছু গাছ আমরা ওখানে রোপণ করেছি। তারপরে আমরা এখানে এসেছি। আজকে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি। দেখছেন আজকে আমাদের সঙ্গে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, শুধু আমাদের আধিকারিকরা নয়, সাধারণ মানুষও আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে নমস্কার এবং সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগকে আপনারা সামিল হওয়ার জন্য। আজকে আমাদের জয়েন্ট সাহেব যেটা বলছিলেন, এর সাথে সাথে আমরা বিভিন্নভাবে 13টা পঞ্চায়েতে যেভাবে SWM যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমরা অবশ্যই সঠিকভাবে আমরা চালিয়ে যাচ্ছি। তার জায়গায় আমাদের দুটো পঞ্চায়েতে যেটা বলেছেন টিগলন এবং মন্তেশ্বর, এই দুটোকে আমরা এই 1 মাসের মধ্যে আমরা এটাকে আমরা মডেল পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা আমাদের আছেন, আমাদের যাদের নেতৃত্বে আমরা সকলেই চলি, আমাদের আইসি সাহেবের, বিডিও সাহেবের, জয়েন্ট সাহেব আছেন। আমাদের যে প্লাস্টিকগুলো আমরা যথাযথভাবে আপনারা সকলেই জানেন, এখানকার মানুষ, আশেপাশে মানুষ হয়তো জানেন না, আমাদের একটা প্রজেক্ট আমাদের আছে, সেটা হচ্ছে গলাতুন যে ডাঙ্গা বাগান, সেখানে আমাদের আছে। সেখানে আমরা প্রচুর মাল আমরা সেখানে জড়ো করেছি, সেগুলো বাছাই হচ্ছে, যেমন প্লাস্টিক বোতল আলাদা হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। তার সাথে সাথে আমরা সকলে মিলে এই যে শুধু আমাদের মন্তেশ্বর ব্লক না, সারা বর্ধমান জেলা, সারা পশ্চিমবাংলা আমাদের এই যে দূষণমুক্ত করার যে অঙ্গীকার, আজ শপথ আমরা সকলেই এখান থেকে নিচ্ছি। এই দুটো কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমাদের এই বক্তব্য। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেরকম হচ্ছে, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমাদের অফিসেও আমরা পালন করলাম। সেই সঙ্গে এখানে যে মানে আমাদের যে বিপিএইচসি আছে, সেখানেও আমরা এই বিশ্ব পরিবেশ দিবস যে অনুষ্ঠানটি বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করলাম। এই বৃক্ষরোপণ এবং পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে কি তুলে ধরলেন? আমরা মানুষকে প্রধানত যেটা বোঝাতে চাইলাম যে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ দূষণ বেড়ে চলেছে। তো এরকম অবস্থায় পরিবেশকে আবার সুস্থ এবং স্বাভাবিক করতে, পরিবেশে যে জীর্ণতা তৈরি হচ্ছে তার আস্তরণ কাটিয়ে তুলতে একমাত্র পারে বৃক্ষরোপণ। কারণ গাছ প্রভূতভাবে আমাদেরকে উপকারী করে। তার বিভিন্ন উপাদান আমরা ব্যবহার করে মানব সভ্যতা যেভাবে এগিয়ে যায়, তেমনি তার যে বাতাসের যে দূষিত কার্বন ডাইঅক্সাইডে শোষণ করে যে অক্সিজেন ছাড়ে, তার ফলে আমাদের পরিবেশ পরিশুদ্ধ হয়। তো এই যে বিষয়টা, এটাই আমরা আজকে বার্তা দিলাম যে তার জন্য যত বেশি সংখ্যক গাছ লাগানো যায়, আমরা মন্তেশ্বরবাসীকে সেই বার্তাই দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে যে কর্মকাণ্ড ঘটে চলেছে সারা ভারত জুড়ে, তার অংশীদার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিও। আমাদের এখানে যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতগুলোকে যাতে আমরা মডেল পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই যে বিষয়ক বিভিন্ন কর্মসূচি আছে, সেগুলো আগামী দিনে হবে। সেই বিষয়ে সমস্ত স্তরের মানুষকে অংশগ্রহণ করতে বলা হলো, এই বার্তাই দেওয়া হলো। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কি কি গাছ বসানো হলো? মানে আমাদের এখানে মেনলি মেহগনি গাছ আর কিছু ফলের গাছ, যেরকম জাম, আম, এই ধরনের গাছ বসানো হবে। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার আমাদের বিশ্বের সর্বত্রই আজকে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে বিভিন্ন প্রান্তে। আমরা আজকে মন্তেশ্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সভাপতি সাহেব আছেন, আমাদের জয়েন্ট সাহেব আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, কর্মদক্ষগণ আছেন, এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন, আমাদের ডিএমএইচ সাহেব আছেন, আমাদের রিপোর্টার বন্ধুরা আছেন, আইসি সাহেব আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটাই উদ্দেশ্য, বেশি করে প্রচার, যে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কি উপকারিতা এটা জানেন এমন কোনো ব্যক্তি নেই। সুতরাং আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের পরিবেশকে নির্মল করতে হবে। কারণ আমাদের যা কিছু উন্নয়ন সবই হচ্ছে মানুষের জন্য। সুতরাং উন্নয়নের জন্য আমাদের বিশ্বের যে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু পূরণ করতে পারবো একমাত্র আমরাই। সুতরাং আমাদের সচেষ্ট হতে হবে এবং আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের
পরিবেশকে আরও বেশি নির্মল করার প্রয়াস, বিভিন্ন যে আমাদের অভিযান সেগুলো আরও বেশি করে সফল করতে হবে। সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। 5 জুন সারা বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করছি, যাতে মানুষ উজ্জীবিত হয়ে এই দিনকে গুরুত্ব রেখে সারা বছর, শুধু আজকে নয়, সারা বছর গাছ লাগায়। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। একটি গাছ তার আয়ুষ্কালে যত বছর সেই গাছটি জীবিত থাকে, ও কিন্তু নিঃস্বার্থভাবে দিতেই থাকে আমাদেরকে। সেটা অক্সিজেন দেয়, ফলমূল দেয়, বা তার সমস্ত কাঠ যেটা আমরা ইউজ করি নিঃস্বার্থভাবেই দেয়। সুতরাং আগামী দিনে বিশ্বকে রক্ষা করতে গেলে, বিশ্বের পরিবেশ রক্ষা করতে গেলে গাছ লাগানো ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। দূষণ কমাতে গেলে আমাদের ব্যাপক পরিমাণে গাছ লাগাতে হবে। তাই আজকে আমরা সবাই মিলে শপথ নিচ্ছি যে যাতে প্রত্যেকটা দিন, বছরের আমরা প্রত্যেকটা দিনে যাতে গাছ লাগাই। গাছ লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন আমাদের এই বিশ্বকে পরিবেশ বান্ধব করে তুলতে পারি, বা ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা করতে পারি। এখানে আমাদের মাননীয় সভাপতি সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, তৎসহ বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিরা আছেন। সবাই মিলে আজকে আমাদের সভাপতি সাহেবের উদ্যোগে এবং বিডিও সাহেবের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948।